হাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা, স্নেহের বিদ্যার্থীরা, আশা করছি সকলে পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করছো। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এসছে তোমাদের, আর কোনো সময়ও নেই তোমাদের হাতে, কোনো আর অপশান নেই, একদম মন দিয়ে পড়াশোনা করো। চলছে আমাদের এবিটিএস সিরিজ এবং ডাব্লিউবিটিএস সিরিজ। আজকে এবিটি এর সেকশন 2 পার্ট 2 এর পার্ট, ভাই এত বড় পার্ট 2 সেকশন হুই হাই অত দূর লিখে দিচ্ছি। দেখো 2 নম্বর পেজ করাচ্ছি। 2 নম্বরে কোনটা করাচ্ছি দেখো তো, পার্ট PART, পার্ট এ, গ্রুপ বি, সেকশন 2, সেকশন 2 গ্রুপ বি। ওকে, 1 নম্বর কোশ্চেন শুরু। দেখো বলছে ই সমান হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ভোল্ট পার মিটার। ই এর মান কি বলেছে দেখো, এখানে ই এর মান ওরা বলে দিয়েছে, ই সমান ওরা বলে দিয়েছে দেখো কত, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, xy তলে 50 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তলের ভেতর দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান ফাই সমান কত বার করতে বলেছে। ওকে, তো বাবু আমি তোমায় বলে দেখেছি, যখন এখানে XY তল বলবে, আমি তোমাদেরকে বলেছিলাম আগেও, মনে আছে কি? আগেও আমি বলেছিলাম, দেখো এখানে যখন এখানে এইটা দেখো, এদিকে তাকাও, যখন এখানে XY তল বলবে, কী তল বলো? XY তল, ধরো এটা X, ধরো এটা Y, তার মানে XY তল হয়ে গেছে। তাহলে XY তল মানে এই তলটা XY তল, তাহলে পড়ে রইলো কোন তল? জেড তলটা পড়ে রইলো না, দেখো জেড অক্ষ পড়ে আছে না? তার মানে যে তলটা বলবে তার যে পরেরটা সেটাই হবে তোমার তার ডাইরেকশান। তার মানে এখানে এরিয়া ভেক্টর ডাইরেকশান 50, তার কথা বলতো 50k ক্যাপ, 50k ক্যাপ, 50k ক্যাপ, কারণ XY তল চলে গেলে পড়ে আছে দেখো শুধু জেড অক্ষটা, তাহলে 50k ক্যাপ হবে। বুঝতে পেরেছো? তার মানে এরিয়া ভেক্টর আমি যদি এস ভেক্টর দিয়ে লিখি হবে 50k ক্যাপ হয়েছে। যে তল যদি বলতো YZ তল, YZ তাহলে X হতো, তাহলে 50i ক্যাপ হতো। মনে থাকবে কি বলতে চাইছি? যেটা বলবে তার যেটা দেওয়া থাকবে না, XY বলেছে তার মানে জেড দেওয়া নেই, জেড ক্যাপটা হবে। ক্লিয়ার? তাহলে ফ্লাক্সের ফর্মুলা কি শোনা? ফ্লাক্স ফাই সমান হচ্ছে ই ডট ডিএস বা এস। এখানে ই এর মান কত দেখো, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, তার মানে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ডট এস মানে কত দেখো, 50i ক্যাপ। বলো এই এখানে কি মানে 1 আছে, আর এই 1 আর এই 50 গুণ করলে 50 হয়ে যাবে। একক কী হয় বলো তো? ভোল্ট ইন্টু মিটার, কারণ প্রাবল্য হচ্ছে ভোল্ট পার মিটার, এটা হচ্ছে ভোল্ট পার মিটার। তাহলে ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার, এই মিটারকে মেরে দিল ভোল্ট মিটার। খতম? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বিলকুল। এর পরের অঙ্ক কী বলছে দেখো, এর পরের অঙ্কটা, এর পরের অঙ্ক কী বলছে দেখো এবারে। এর পরের অঙ্ক বলছে যেটা, সেটা হচ্ছে মন দিয়ে শোনো এবারে, যে দেখো পরেরটা, সকলে আশা করছি করতে পেরেছো তোমরা। এর পরেরটা কি বলছে মন দিয়ে শোনো। বাবু চিন্তা করো না, আমি তোমাদের জন্য সমস্তগুলোই পরপর করব। আজকে হয়তো মনে হয় 2টো ভিডিও আনবো এবিটিএরই, পরপর 2টো আজকে পাবে। প্রত্যেক দিনই 1টা 2টো 3টে করে ভিডিও পাবে, তোমরা শুধু মন দিয়ে পড়তে থাকো। 2 নম্বর বলছি দেখাও যে তড়িৎ ক্ষেত্রে সর্বদা সমবিভব তলকে লম্ব অভিমুখী হয়। মানে কোশ্চেনটা ঘুরিয়েও পড়ে, প্রমাণ করতে বলে দেখাও যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রে বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। বহুত ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। সাপোজ মনে করো এটা হচ্ছে সমবিভব তল। কী তল বলো? সমবিভব তল। সমবিভব তলের উপর দিয়ে একটা তড়িৎ বলরেখা গেল, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে ই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে ই। আমি এই ই এর একটা কম্পোনেন্ট ভাঙবো, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা বললাম, তাহলে এই কম্পোনেন্টটা হবে কত, ই কস থিটা। তাহলে কোনো একটা আধানকে, ধনাত্মক একক আধানকে আমি এইখান থেকে এইখান পর্যন্ত ক্ষুদ্র সরণ আমি ডিএক্স সরালাম, তাহলে কত কাজ করবো আমি বলো তো? কে বলতে পারে? বলো বলো বলো, কে বলবে? কার্য মান হচ্ছে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এখানে কোন বলটা নেবো? ই নেবো না ই কস থিটা নেবো? ই কস থিটা, কারণ আমি সরণ ঘটিয়েছি ওই তলটার ওপর দিয়ে, তাহলে আমার বলটার এদিকের কম্পোনেন্টটা লাগবে, কারণ আমি কার্য ওদিকে করিনি, আমি কার্য এদিক করেছি। তাহলে যেদিকে বল প্রয়োগ হবে সেদিকের মানে যেদিকে সরণ ঘটবে বল সেই দিকের বলটা নিতে হবে। সরণ এদিকে ঘটেছে, তার মানে ই
কস থিটা। আর স্মরণ কত শোনা বলো, স্মরণ কত আছে? স্মরণ হচ্ছে ডিএক্স। হয়েছে কার্য ডাব্লু বা ক্ষুদ্র ডিডাব্লু বললাম। আমরা সমবিভব তলের বৈশিষ্ট্য পড়ে এসেছিলাম, তোমাদের মনে আছে আশা করছি। কি বলতো, সমবিভব তলের ওপর দিয়ে একটা আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে গেলে কোনো কার্য করতে হয় না। তাহলে সমবিভব তলের উপরে কোনো বিন্দুর কার্য কী হয়? শূন্য হয়। তার মানে এখানে কার্যের মানটা কী হবে? শূন্য হবে। তার মানে ই ইন্টু কস থিটা ইন্টু ডিএক্স সমান কী হবে? শূন্য হবে। তাহলে শূন্য সমান হচ্ছে ই ইন্টু কস থিটা ইন্টু ডিএক্স, হ্যাঁ কি না? অতএব লিখতেই পারি এখানে ই ইন্টু কস থিটা ইন্টু ডিএক্স সমান 0। অতএব ই তো কখনো শূন্য হবেই না, তড়িৎ প্রাবল্য। ডিএক্স মানে স্মরণ শূন্য হবেই না। তাহলে শূন্য কী হবে? কস থিটা সমান শূন্য হবে। কস কার মান শূন্য হয় বলো তো, কে বলতে পারে? কস কার মান শূন্য হবে বলো শোনা, কার মান শূন্য হবে? কস 90-র মান শূন্য হবে রে। মনে মনে কসকে উড়িয়ে দাও। থিটা সমান আরে 90 রে। কত হলো থিটা? 90। তার মানে কি প্রমাণ হলো? সমবিভব তলকে সর্বদা বলরেখা লম্বভাবে ছেদ করবে। যেটুকু করিয়েছে এটুকু করবে, খালি একটা ভাষা লিখে দেবে। ফুল নাম্বার 2 পাবে, একটা নাম্বারও কাটবে না। হলো? তারপর একটা 2-এরটা, এটা কোনটা করলাম বলো তো? এটা করলাম 1-এর অথবা, 1-এর অথবা। হয়েছে 2-এরটা। একটা চিত্র দেওয়া আছে, চিত্রের বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। চিত্র দেওয়া আছে, বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। বাবু যারা ডাব্লিউবিটি আছে মন খারাপ করো না, ডাব্লিউবিটিও করাবো, এবিটিও করাবো, নো টেনশন। যেহেতু স্টুডেন্টরা অর্থাৎ আমার ডিআর পিকে ডিয়ানরা সকলে এবিটি এর বেশি প্রেফারেন্স দিচ্ছে, তাই করাচ্ছি। তোমাদের এবিটি ডাব্লিউবিটি দুটোই করাবো। 10খানা এবিটি 10খানা ডাব্লিউবিটি পেজ কমপ্লিট করবে, দেখবে তোমায় গ্যারান্টি দিচ্ছি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্সে মোটামুটি 75% কোশ্চেন ওইরকম ধরনের কমন পেয়ে যাবে। ওকে, দেখো এবারে 2-এরটা কি বলছে দেখো। 2-এরটা হচ্ছে বাবু এরকম গোলবৃত্ত আছে একটা। হ্যাঁ স্যার, হয়েছে বাবু। এটার নাম দিয়েছে বি বিন্দু, এর নাম দিয়েছে এ বিন্দু, সবগুলো 10 ওহম করে বলা আছে। ওরা কোশ্চেন করেছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। মাই ডিয়ার পিকে ডিয়ান, মাই ডিয়ার এসএমপিয়ান, প্রিয় স্টুডেন্ট ছাত্রছাত্রীরা বলো আগে দেখো, এইখান থেকে এখান পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নেই, এখান থেকে এখান পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নেই, এখান থেকে এখান পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নেই, এখানেও রেজিস্ট্যান্স নেই। যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই তার মানে সব বিন্দুগুলো একই বিন্দু, মানে এই 4টে বিন্দুকে জুড়ে দিলে একটা বিন্দুই হবে। আর দেখো এই 4টে বিন্দুর যে এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত সব আগে জুড়ে আছে, এটা একই বিন্দু। তার মানে এই পুরো পোর্শনটা একটাই বিন্দুতে জুড়ে থাকবে। সো দ্যাট তার মানে এই বিন্দুটা, এটা বি মানে এটাও বি, কারণ কোনো রেজিস্ট্যান্স নেই। এটা বি হলে এটাও বি হবে, এটা বি হলে এটাও বি হবে। বলেছিলাম কোনো একটা রেজিস্ট্যান্স আছে, এটা এ হলে এটা বি হবে, এটা সি হবে, এটা ডি, কারণ প্রত্যেকটা রেজিস্ট্যান্স আলাদা আলাদা। কিন্তু একটা রেজিস্ট্যান্সের পরে তুমি আর একটা এখানে রেজিস্ট্যান্স দাও, যদি এটা বি হয় তাহলে এটাও বি হবে, এটাও বি হবে, এটাও বি হবে, কোনো পার্থক্য হবে না। যেহেতু এখানে এই তারের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, সব বিন্দু হলোই বি বিন্দু, তাহলে একটা বিন্দু বি করে দাও, আর এটা বিন্দুটা এ, তাই এই বিন্দুটা এ করে দাও। দেখো এবারে এ আর বি এর মধ্যে একটা হলো, কটা আছে? 4টে আছে। হয়েছে, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, 10 10 10 10 হয়ে গেল। 4টে কিস আছে বলো? সমান্তরাল লাগানো আছে। তাহলে এটাই হচ্ছে অঙ্কের টেকনিক। সমান্তরালের ফর্মুলা কি? 1/r1 + 1/r2 + 1/r3। 1/r ইকুইভ্যালেন্টের মান কত হবে শোনা? 1/10, আরে 1/10, 1/10, 1/10। এলসিএম করে দিলাম, উপরে 4 হবে। 1/r ইকিউ মানে ইকুইভ্যালেন্ট মানে তুল্য। উল্টে দাও এখানে, আর ইকুইভ্যালেন্টের মান হবে 10/4, 2 দিয়ে কাটো, 2 5 10, 2 2 4, আরে 5/2 মানে 2.5 ওহম। এসছে শোনা? বুঝতে পারলো সকালে? কত বুঝি? এবারে নেক্সট পার্টটা দেখো। এর পার্টটা কি বলছে মন দিয়ে শোনো। আর দূর পর্যন্ত আশা করছি সকালে বুঝতে পেরেছো তোমরা। এর পরের পার্টটা কি বলছে দেখো। ওকে, দেখো এবারে এর পরের পার্টটা বলছে যে গেল, হ্যাঁ, কোনো তড়িৎচালক
কোষের তড়িৎচালক বল নির্ণয়ে ভোল্টামিটার অপেক্ষা পোটেনশিওমিটার বেশি কার্যকরী কেন? এটা দুয়ারি মজুমদার হোক আর ছায়া প্রকাশনী হোক সাঁতরাই হোক, হোয়াটসে এটা সুন্দর করে লিখে দিয়েছে, ভালো করে লিখবে। পোটেনশিওমিটার অপেক্ষা ভোল্টামিটার অপেক্ষা পোটেনশিওমিটার কেন বেশি কার্যকরী? আমি শুধু উত্তরটা একটু বলে দিচ্ছি। ভোল্টামিটারের মধ্যে রোধ অনেক থাকে, সেই রোধ থাকার জন্য ওখানে পার্টের এরর আসতে পারে, কিন্তু পোটেনশিওমিটারের মধ্যে কোনো অত রোধ থাকে না, সেই জন্য এর পার্টটা খুব নির্ভুল পার্ট দেয়। এবং ডিটেলসে সুন্দর করে ছবি এঁকে তোমরা দুয়ারি মজুমদার অথবা সাঁতরা যে কোনো বই খুলবে, হোয়াটস দেখবে সুন্দর করে উত্তরটা লিখে দেওয়া আছে। ওকে, চলো পরেরটা কী বলছে দেখো। পরেরটা বলছে, যেগুলো মানে বই আছে সেগুলো আমি এখানে মানে সময় নষ্ট করবো না। 220 ভোল্ট ডিসি এবং 220 ভোল্ট এসির থেকে বিপজ্জনক, এসি কেন বেশি বিপজ্জনক? এবং এটাও বইয়ে করে দেওয়া আছে। এসি এবং ডিসি, শুধু আমি বলে রাখছি একটা জিনিস, মন দিয়ে শোনো। 220 ভোল্ট ডিসি এবং একটু গরম হচ্ছে শোনা, 220 ভোল্ট ডিসি এবং 220 ভোল্ট এসির মধ্যে কে বেশি বিপজ্জনক? এসি বেশি বিপজ্জনক হবে। কেন বলতে, কে বলতে পারবে? এসি কেন বেশি বিপজ্জনক, কে বলতে পারবে এসি কেন বেশি বিপজ্জনক? কারণ হচ্ছে দেখো, এসির হচ্ছে প্রভাব মানে তোমার আরএমএস মানটা আমরা জানি আইআরএমএস ইকুয়াস টু I0 বাই কত হয় বলো? √2 হয়। তাহলে I0 ইকুয়াস টু √2 ইন্টু আইআরএমএস। আমাদের বাড়িতে যেটা আসে সেটা কি আছে বলো তো? আমাদের বাড়িতে যেটা আসে সেটা হচ্ছে আরএমএস কারেন্ট আসে। কোশ্চেন আসতে পারে, বাড়িতে যে সমস্ত ভোল্টেজ বা কারেন্ট এসে পৌঁছায় ওটা কী কারেন্ট এসে পৌঁছায় বলো? ওটা হচ্ছে আরএমএস কারেন্ট এসে পৌঁছায়। তার মানে এসি কারেন্টের যেটা মান আসে 220 ভোল্ট, তাকে √2 দিয়ে গুণ করলে তার মানে তার পিক ভ্যালুর মানটা অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ এই যে পিক ভ্যালু হচ্ছে না, এই পিক ভ্যালুর মানটা অনেক বেশি হয়ে যাবে। কত হবে? 220 ইন্টু √2। তাই জন্য আমাদের √2 গুণ বেশি ঝটকা খাবো এসি কারেন্টে। মনে থাকবে কী বললাম? এসি কারেন্টে কত বললাম? √2 গুণ বেশি আমরা ঝটকা খাবো। হয়ে গেল। এরপরটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাকে করে দিতে হবে এবং খুব ভালো। এটা যেগুলো ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ আমি সব করে দেবো, চিন্তা করতে হবে না। আর এল ও সি রাশিগুলির প্রচলিত অর্থ ধরে নিয়ে দেখাও যে RC এবং L/R উভয়েরই এককই সময়ের এককের সঙ্গে অভিন্ন হয়েছে। তার মানে দেখো কি বলছে এটা, কয়েকটা এটা হচ্ছে 3-এর দাগের অথবা, 3-এর দাগের অথবা বলছে, 3-এর দাগের অথবা। দেখো কি বলছে, RC হচ্ছে আর L/C, এটা আগের বার আমার টেস্ট পেপার ছিল, এটা কোনো পেজেতে। RC, আর মানে কি বলো? রেজিস্ট্যান্স। সি মানে কি বলো? ক্যাপাসিট্যান্স। এল মানে কি? সাবেশাঙ্ক। সি মানে কি? ধারকত্ব। তো বলছে প্রমাণ করতে যে RCরও হচ্ছে সময়ের একক আর L/C এটাও হচ্ছে সময়ের একক, এটা প্রমাণ করতে বলেছে। RC এবং L/C এরা কি বলো? সময়ের একক। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। বহুত সহজ, শোনা, মন দিয়ে শোনা, একটুখানি হালকা বুদ্ধি লাগাবে, খরচা করবে, হয়ে যাবে। প্রথম RC করছে, দেখো RC, আর মানে কি শোনা? রেজিস্ট্যান্স। সি মানে কি বলো? ক্যাপাসিট্যান্স। আমরা ক্যাপাসিট্যান্স জানি কিউ সমান সি ইন্টু ভি, সি সমান কিউ বাই ভি, ঠিক না বলবো? হ্যাঁ, আবার আমরা জানি আই সমান কিউ আপন টি, কিউ ইকুয়াস টু I3, বস করে দাও এখানে, I3 আপন ভি। তাহলে বসাও এখানে আর ইন্টু সি, সি ইকুয়াস টু I ইন্টু টি আপন ভি। ওকে, C ইকুয়াস টু I ইন্টু টি আপন ভি ইকুয়াস টু আর। আমরা আবার জানি V ইকুয়াস টু I ইন্টু আর, আরে আর ইকুয়াস টু ভি বাই আই, আর যাই মানটা বসাও, V আপন I ইন্টু টি আপন ভি। ওকে, ওপরের নিচে ভি ঘুমিয়ে গেল, আই মরে গেল, কে রইল শোনা? শুধু টি। তাহলে RC কার এককের সঙ্গে অভিন্ন হলো বলো? টাইমের এককের সঙ্গে হয়েছে। এসে দেখো L/R কি বলেছে শোনা, বলো এখানে L/R। তো আমরা জানি দেখো ই সমান হচ্ছে, বলো শোনা কি? ই সমান হচ্ছে L ইন্টু DI আপন DT। ই মানে কি বাবু? ই মানে হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বলের একক কি বাবু? বলো একক কি বলো? বিভব মানে ভোল্ট। তো ই সমান আমি যদি লিখি L ইন্টু I/T লিখলাম বাবু, মানে অ্যাকচুয়ালি শুধু ডি মানে ডেরিভেটিভ ফর্ম না লিখে আই লিখলাম, ইকুয়েশন নয়, আমি এখানে মাস টানার জন্য করলাম এটা। তাহলে এল সমান কত লিখবো? ই ইন্টু টি বাই আই, মানে ওপরে কারেন্টের একক, নিচের সময়ের একক, এখানে কারেন্ট আর সময় লিখেছে নিচে, আর এখানে এল আছে, এল রয়েছে, হয়েছে। তো হলো, অতএব ই ইন্টু টি বাই আই হয়ে গেল এখান থেকে। তাহলে এবারে দেখো এখান থেকে L/R, এল ইন্টু ই ইন্টু টি আপন আই। ওকে স্যার, ওকে, বুঝতে পেরেছি আমরা। ই মানে ভোল্টেজ হবে, কারণ তড়িৎচালক বলে একক ভোল্টেজ, টি আপন আই। আচ্ছা, আর আর মানে তৈরি করা, দেখো এল এর মানটা বসাও। এল এর মান হচ্ছে ভি ভোল্টেজের একক, সময়ের একক বাই কারেন্টের একক,
আর আর মানে দেখো ওই আর কোথায় গেলি রে, আর মানে ভোল্টেজ বাই কারেন্ট, বসে দাও। নিচে হচ্ছে ভোল্টেজ, ওপরে যাচ্ছে কারেন্ট, কেন ভোল্টেজ বাই কারেন্ট উল্টে যাবে, ওটা আইকে মারলো, বিবি মনে গেল, সময় খতম। ওকে, তার মানে আর সি হচ্ছে কার একক বলো, আর সি হচ্ছে তোমার সময়ের একক এবং এল বাই আর হচ্ছে সময়ের একক। বুঝতে পেরেছো নাকি পারোনি গো? পেরেছো 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 পেরেছো? হ্যাঁ স্যার, চলো নেক্সট। চলো নেক্সট, চারেরটা। শূন্যস্থানে 25 মেগাহার্জ কম্পাঙ্কের একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। এক্স অক্ষ বরাবর যাচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গটি। তড়িৎ প্রাবল্যের মান বলা আছে 6.3 জে ক্যাপ, মানে কোন অক্ষ বরাবর বলো, ওয়াই অক্ষ বরাবর। আরে ভোল্ট পার মিটার, ওরা বি ভেক্টরের মান চেয়েছে। তোমরা ভালো করেই জানো যে পড়ানো হয়েছে ই বাই বি ইকুয়াস টু সি, ঠিক না ভুল? সি মানে কি স্যার? চন্দ্রিমা। সি মানে কি বাবু? চাঁদু। না না না, সি মানে হচ্ছে আলোর বেগ। কার বেগ শোনা? আলোর বেগ, হ্যাঁ কি না? অর্থাৎ ই এর মান দেখো 6.3 বসিয়ে দিলাম এখানে, ই এর মান 6.3 বাই বি, আর সি এর মান আলোর বেগ 3 × 10⁸। বি কে ওপরে তোলো, একে নিচে নামাও, তাহলে বি এর মান তৈরি কত হবে দেখো, বি এর মান হবে 6.3 আর নিচে নামছে কত হচ্ছে বলো তো, 3 × 10⁸। তাহলে 6.3 বাই 3 × 10⁸। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে ওপরে হচ্ছে 2.8 বাই 10⁸, বাকি নিজে করে নিতে পারবে। 2.1 × 10⁻⁻8, দিস ইজ ইকুয়ালস টু বি। ম্যাগনেটিক ফিল্ডের একক কি? কে বলবে একক কি? কে বলো একক কি ম্যাগনেটিক ফিল্ডের? বিয়ের একক কি? বিয়ের একক ওয়েবার পার মিটার স্কোয়ার, ডাক নাম টেসলা। কি গো? টেসলা, বুঝছো না? বিলকুল স্যার, টেসলা। হয়তো শোনো সকলের, মুছে এবারে। হ্যাঁ, নেক্সট দেখো বাবু কি বলছে এবারে, বোর তত্ত্ব থেকে কীভাবে ডি ব্রগলি সমীকরণ পাওয়া যায়। দেখো এটাকে পুরোটা ডিটেলসে পড়াতে গেলে আমার মেন লেকচার অ্যাটমের, যেটা আমার মানে ফিজিক্স কি দুনিয়া হিন্দি চ্যানেল আছে, ওখানে আমি করাচ্ছি। তোমরা ভালো করে ওই চ্যানেলটা সকলে গিয়ে দেখে রেখো। ওখানে তোমাদের যারা যারা নিট এবং জেই মেন অ্যাডভান্স স্বপ্ন রয়েছে, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, খুবই অনলাইন সেক্টরে খুব কম চ্যানেল আছে, তো ফ্রি অফ কস্টে আমি দেবে শুধু কাইনামেটিক্স হিসেবে 19খানা না 15খানা ভিডিও বানিয়ে দিয়েছি। তো পুরো জেই মেন অ্যাডভান্স সব কভার করা হচ্ছে ওখানে। যাদের স্বপ্ন তারা ওই চ্যানেলে গিয়ে তারা দেখে রেখো। উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে চ্যানেলে পরপর ভিডিও তোমরা পাবে, ওখানে পরপর সলিউশন করবে দেবে। তোমার গ্যারেন্টি দিয়ে বলছি, জেই মেন এবং নিটের কোশ্চেন ধর আটকাবে না ওখান থেকে ভিডিওগুলো কমপ্লিট করার পরে। তার সঙ্গে সঙ্গে ওখানে আমি এইচসি ভার্মা এবং নিট 34 ইয়ার্সের সলিউশন করে দিচ্ছি ওখানে, তোমরা ওটা পেয়ে যাবে ওখানে। হ্যাঁ, দেখো এবারে এরপরে কি বলছে, বোর তত্ত্ব থেকে কীভাবে ডি ব্রগলি সমীকরণ পাওয়া যায়। বোর তত্ত্ব থেকে কীভাবে ডি ব্রগলি, বাবু বোর কি বলেছিল? বোর বলেছিল mvr সমান nh/2π। m মানে হচ্ছে কি শোনা? ইলেকট্রনের ভর। v মানে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। r মানে রেডিয়াস অফ দ্য অরবিট। অরবিটের রেডিয়াস r ছিল শোনা, হ্যাঁ কি না? ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে v। n মানে হচ্ছে কক্ষপথের কোয়ান্টাম সংখ্যা। এই হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, 2π তো জানো তোমরা। ওকে, আর ডি ব্রগলি কি বলেছিল? P সমান হচ্ছে h/λ, অথবা বলতে পারো λ সমান h/p। রে পাগলা, আরে P মানে কত? mv। ইয়েস অর নো? mv না? হ্যাঁ স্যার। তো আমরা বোর থেকে কি বলেছে কোশ্চেনটা, বলেছে যে বোর থেকে কিভাবে ডি ব্রগলি সমীকরণ পাওয়া যাবে। দেখো চলো সেখানে শুধু এখানে একটা মনে রাখবে, যখনই ইলেকট্রন একটা অরবিটে ঘোরে, সে ওয়েভস আকারে ঘোরে। কি আকারে ঘোরে বলো? ওয়েভস। মানে একটা অরবিটে সে ওয়েভস আকারে যাবে স্যার। 2, 3, 4 হতে পারে, 3 হতে পারে, যা খুশি। ওই জন্য একটা বৃত্তাকার পথে ঘুরছে মানে সে একটা ওয়েভস আকারে ঘুরছে। আর তার ফর্মুলা হচ্ছে 2πr সমান হচ্ছে nλ। মনে রাখবে, হ্যাঁ, 2πr সমান nλ। আমি যখন আমার ওই হিন্দি চ্যানেলে পড়াবো, ওখানে ডিটেলস সেটা বুঝিয়ে এবং ওখানে যেই মেন পর্যন্ত বোঝাবো কীভাবে অঙ্ক এখানে আছে। হালাকি এখানে শুধু একটুখানি কাজ চলে যাবে তোমাদের। দেখো আমরা জানি mvr সমান nh/2π। কে বলেছে এটা? সায়েন্টিস্ট বোর বলেছে। তো আমি কি করলাম, 2π কে ওপরে তুললাম, mv কে নিচে নামালাম। হ্যাঁ, তবে 2πr ইকুয়ালস টু nh/mv। ঠিক না ভুল গো?
ইয়েস স্যার। এমভি মানে ভরবেগ, ভরবেগকে কি বলা হয়? পি বলা হয় মোমেন্টাম। আর 2πr মানে কি বললাম? 2πr সমান হচ্ছে লম্ডা। দেখো এখানে n ইন্টু লম্ডা ইকুয়ালস টু NH বাই পি। এন কে মেরে দিল, লম্ডা সমান h বাই পি রে পাগলা। হয়েছে বাবু? কি ও বুঝতে পেরেছো নাকি? আসেনি? এসছে না আসেনি? আসেনি? এসছে তো? ভেরি গুড। নেক্সট পার্টটা, লাস্টেরটা, 5-এর অথবা, এটা 5-এরটা করালাম, 5 হয়ে গেল। 5-এর অথবা এরপরে আজকে হয়তো তোমাদের বিকালবেলা বা সন্ধ্যেবেলা একটা ভিডিও আপলোড করবো। এর পরেটা যেটা হচ্ছে গ্রুপ সিটা, এটা আমরা কোনটা করালাম গো? গ্রুপ বি করলাম না? গ্রুপ বি শেষ হয়ে গেল আমাদের। এরপরে গ্রুপ সিটা আপলোড করে দেবো। তোমাদের প্রত্যেক দিনই 2-3টে বহু সময়ের বহুত ক্রাইসিস, প্রচণ্ড সময়ের অভাব সত্ত্বেও তোমাদের জন্য রাত্রি জেগে জেগে ভিডিও তৈরি করি, তোমাদের উপকার যাতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরাও আমাকে সাপোর্ট দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, এর জন্য আমি প্রচণ্ড খুশি এবং আপ্লুত। থ্যাঙ্কস মাই ডিয়ার পিকেডিয়ান, অল মাই ডিয়ার এসএমপিয়ান, ডিয়ার পিকেডিয়ান, ভেরি ভেরি থ্যাঙ্কফুলস টু মাই ডিয়ার পিকেডিয়ান। তো তোমরাও পড়াশোনা করো, আমারও মোটিভেশন থাকবে, আমি পড়াশোনা করাতে ইচ্ছে জাগবে। শোনা, চলো দেখো নেক্সট কী বলছে। 5-এর অথবা, 5-এর অথবা দেখো লাইম্যান শ্রেণীর প্রথম রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া আছে। বাবু শোনো, তাই বলেছিলাম এটা আমি, যে কী হবে দেখো তো এখানে n equals to 1, n equals to 2, n equals to 3, n equals to 4, n equals to 5, লাইম্যান শ্রেণী, বাহামার শ্রেণী, প্রাসেন শ্রেণী, ব্র্যাকেট শ্রেণী, পিফান শ্রেণী, মনে আছে না? মনে এগুলো হয়। তো ওরা বলেছে কি দেখো, যে লাইম্যান শ্রেণীর প্রথম রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য, প্রথম রেখা মানে কি? প্রথম রেখা মানে কি? এটা কি গো? লাইম্যান, এটা বামার, এটা প্যাশন। দেখো লাইম্যান শ্রেণীর প্রথম রেখা মানে হচ্ছে, লাইম্যান কাকে বলে? যে কোনো অরবিট থেকে 1 নম্বর কক্ষপথে ঝাঁপ মারলে তাকে বলবে লাইম্যান। n equals to 1 ঝাঁপ মারবে, 2 থেকে ঝাঁপ মারুক, 3 থেকে ঝাঁপ মারুক, 4 থেকে ঝাঁপ মারুক, যেখান থেকে পারে না মারুক, তাকে বলা হয় কি বল? লাইম্যান। কি বলবো ওরা? লাইম্যান শ্রেণী। লাইম্যান শ্রেণীর জন্য দেখো প্রথম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? 2 থেকে যেটা 1-এ ঝাঁপ মারবে, এটা ফার্স্ট হবে না, এটা সেকেন্ড বলবো, এটা থার্ড বলবো, ক্লিয়ার হচ্ছে না? 2 থেকে যেটা 1-এ ঝাঁপ মারলো ওরা লাইম্যানের প্রথম শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য। প্রথম শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য, প্রথম রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছে দেখো? 1216। তাহলে লামডা 1 লাইম্যানের জন্য দেওয়া আছে কত গো? 1216। এখানে লিখছে লামডা 1 দেওয়া আছে 1216। হয়েছে বাবু? ফর্মুলা রিডবার্গ ধ্রুবকের তোমরা পড়েছো আশা করছি, মনে আছে রিডবার্গ ধ্রুবকের ফর্মুলা কি? 1/λ ইকুয়ালস টু r ইন্টু 1/n ফাইনাল মাইনাস 1/n ইনিশিয়াল, হ্যাঁ কি না? এটা ছিল না ফর্মুলা? কত নম্বরের নামছে বলো বাবু সোনা? 1 নম্বরে নামছে, n ফাইনাল মানে 1। তাহলে 1/λ1 ইকুয়ালস টু r ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। প্রথম রেখা বর্ণালী বলেছে, প্রথম মানে 2 থেকে 1-এ নামছে, তাই না? লাইম্যান বলেছে বলে 1-এ, আর প্রথম বলেছে বলে 2 থেকে 1-এ নামছে, ক্লিয়ার হয়েছে? অর্থাৎ r ইন্টু এটা 1 স্কোয়ার মানে 1 হবে, এটা 1-এ 4 হবে, 4 × 4 মানে 3, 3/4, অর্থাৎ r ইন্টু 3/4 মানে 3r/4 হয়েছে। তাহলে 1 ক্যামেরায় আসছে লেখাটা? হ্যাঁ স্যার চলে আসছে। তাহলে 1/λ1, তাহলে দেখো 1/λ1 এর মান পেয়েছি 3r/4, কি পেয়েছি? 3r/4। তাহলে λ1 কত হবে গো? r 4/3r, থাক এখানে λ1। এবারে দেখো কত, এবারে কি বলেছে ওরা? বলেছে বামার শ্রেণীর দ্বিতীয় রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য কত? বামার শ্রেণীর দ্বিতীয়। বাবু বামার বলেছে মানে কত নম্বর বলতে? n এর মানটা কত হবে? কোথায় ঝাঁপ কাটবে? বামার বলেছে মানে লাফ কেটে নামবে 2 নম্বরে। কত থেকে নামবে? 3 থেকে 2 নামলে প্রথম শ্রেণী, 4 থেকে 2 নামলে দ্বিতীয়টা হবে, দ্বিতীয় রেখা। 3 থেকে 2 নামলে প্রথম রেখা, আর 4 থেকে 2 নামলে দ্বিতীয় রেখা হবে। তো তার জন্য ফর্মুলা কি হবে শোনো? একই ফর্মুলা, 1/λ2 ইকুয়ালস টু r ইন্টু 1/n ফাইনাল। কোথায় নামবে? 2-এ নামবে, মানে 2-এর স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল। কত থেকে? 4 থেকে নামছে, মানে 4-এর স্কোয়ার হয়েছে। অর্থাৎ r ইন্টু 1/4 মাইনাস 1/16, এখানে r ইন্টু এলসিএম করো 16, 4 4 16 4 মাইনাস 1 ইকুয়ালস টু 1/λ2। 1/λ2 ইকুয়ালস টু r, 4 মাইনাস 1 মানে 3, 3/16 হয়েছে, 3/16। অতএব λ2 ইকুয়ালস টু 3r/16। অতএব λ2 আপন λ1, λ2 এর মান কত পেলাম? 3r/16 পেয়েছি। আর λ1 এর মান কত পেলাম? দেখো 4/3r। তাই উল্টে যাবে না এটা?
দেখো তো দেখো লামডা টু মানে কত পেলাম 3r/, লামডা টু কি রে, সরি লামডা টু ওপরে যাবে না, লামডা টু হবে 16/3r, 16/3r কত হবে শোনা, 16/3r, লামডা টু এর মান হচ্ছে 16/3r, 16টা ওপরে যাবে 3টা নিচে নামবে, 16/3r। আর লামডা ওয়ান এর মান দেখো তো 4/3r, নিচে বসালে তাহলে উল্টে যাবে, তাহলে ওপরে চলে যাবে কত গো, ওপরে চলে যাবে তোমার 4r, ঠিক আছে, ওপরে যাবে 4r আর নিচে কে নামবে, ওপরে যাবে 3r, 4 নয় 3r, 3r নিচেকে নামবে 4 নামবে, হয়েছে 3r মরে গেল ওখানে, 4 4 চলে গেল, এই তো স্যার লামডা 2 = 4 × লামডা 1। দেখো তুমি এখানে লামডা 1 এর মান দেওয়া আছে কত গো, বসাবে আনসার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আজকে এখানেই শেষ করলাম শোনা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা দিল থেকে করো, বাবা মার স্বপ্ন, তোমার স্বপ্ন, নিজের স্বপ্ন, নিজের ড্রিম, নিজের প্যাশন, নিজের জোশ জুনুন দিয়ে পড়াশোনা করো, যাতে করে নিজের সমস্ত স্বপ্নগুলো তুমি পূরণ করতে পারো। দেখো জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ করার সময় তো প্রচুর রয়েছে, একটা বছর দেড়খানা বছর দুখানা বছর পার করে চলে এলে অন্তত এই 1.5 মাস 1 মাস হাতে যেটা রয়েছে 31 দিন আছে, এইটুকু সময়টা একদম দিল লাগিয়ে পড়াশোনা করো, যাতে করে এই পুরো যন্ত্রণা ব্যর্থতাগুলো সব মুছে যায় এই কদিনের পড়াশোনার মধ্যে। তো ফিজিক্সের জন্য পুরো রুটিন করে বানিয়ে দাও, যদি তোমরা বলো কমেন্ট বক্সে জানাবে, আমি তো একটা রুটিন বানিয়ে দেবো কীভাবে ফিজিক্সকে এই কদিন তোমরা রিভিশন করবে, তোমরা কমেন্ট বক্সে বলো, তাহলে আমি একটা নেক্সট দিন এসে একটা রুটিন বানিয়ে দেবো। আজকে বিকেলে হয়তো আর একটা ভিডিও আসবে, যেটা হচ্ছে তোমার এর পরের পার্টটার জন্য। মন দিয়ে পড়াশোনা করো, সকলে প্রে করো আমার জন্য যেন শরীর সুস্থ থাকে, তোমার জন্য ভিডিও বানাতে পারি, আর আমি তোমার জন্য প্রে করি তোমরা ভালো করে পড়াশোনা করে রেজাল্ট ভালো করো। আজকে এখানেই টাটা, জয় হিন্দ।